হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন। বন্ধ্যা নারীর বাচ্চা হবার তন্ত্র, অর্থাৎ যে সকল নারীর বাচ্চা হয় না, তো এটা আসলে অনেক সমস্যা, অনেক নানান ধরনের সমস্যায় পড়ে থাকেন। অনেকের কাছে কটু কথা শোনেন, আবার অনেকে ডাক্তার দেখান, কিন্তু অনেকের হয়তো বা কাজে আসে না। কিন্তু আমি বলতেছি না যে মেডিকেল সায়েন্স বা ডাক্তার দ্বারা কাজ হয় না। বলছি যে যারা এই তন্ত্রমন্ত্র বিলিভ করেন বা বিশ্বাস করেন, তারা যদি করতে চান করতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের দ্বিমত পোষণ করার কিছু নাই। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজ বা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে যোগাযোগ করবেন, শুধুমাত্র ইমো, ঠিক আছে? ফোনে চাইলে যোগাযোগ করতে পারেন, তবে ফোন সবসময় খোলা থাকে না, তবে ইমোতে পাবেন। তো আমি প্রথমত বলে রাখছি, আপনারা চাইলে ডাক্তার দিয়ে দ্বারা কাজ করতে পারেন, এটা যার যার বিশ্বাস। আমি দিচ্ছি, যদি আপনার ভালো লাগে করবেন, না ভালো লাগলে নাই। এটা যে করতেই হবে এমন কিছু না। আর আমি এটা বলতেছি না যে আপনারা যারা ডাক্তার দেখিয়ে কাজ করেন এই ধরনের তাদের হয় না, এরকমও কিছু না। আমি জাস্ট দিচ্ছি, ঠিক আছে? তো দুইটা নিয়ম বলবো। প্রথমটা হচ্ছে অশ্বগন্ধার আপনি শিকড় সংগ্রহ করবেন, এগুলো দশকর্মার দোকানে পাবেন। এবং মিশ্রি, যতটুকু শিকড় ঠিক ততটুকু মিশ্রি সমান পরিমাণে নেবেন। তারপর সেগুলো উত্তম রূপে ভালো করে পিষবেন। পেষণ করে যখন পিরিয়ড হবে, যাতে মাসিক বা পিরিয়ড যেটা বলেন, ওইটা শুরু হওয়ার 3 দিন আগে থেকে শুরু করবেন, ঠিক আছে? আর যেদিন আপনার পিরিয়ড শেষ হয়ে যাবে, সেই পিরিয়ড শেষের পর 5 দিন পর্যন্ত আধা তুলা পরিমাণ ডেইলি, ঠিক আছে? প্রতিদিন আধা তুলা পরিমাণ খাবেন। আর আরেকটা হচ্ছে আপনার সমান পরিমাণ তিলও গুঁড়ো দুধের সঙ্গে বেটে আধা তুলা পরিমাণ ঋতুর দিন থেকে শুরু করে মোট 7 দিন পর্যন্ত সকালে খাবেন। ব্যাস, তাহলে ইনশাল্লাহ আপনার গর্ভসঞ্চার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।